সুপ্রিয় দর্শক, এক চিলতে বাগানে সকলকে স্বাগত। আজকের প্রতিবেদনে থাকছে একটি বিশেষ গাছ নিয়ে, যে গাছটা কিন্তু বেসিক্যালি ভেষজ গাছ, এবং সেই ভেষজ গাছ অনেক সময় আমাদের বাড়িতে লাগাতে হয়। অনেক রকম রোগ আমরা এই মুহূর্তে দেখতে পাই, যে রোগগুলো কিন্তু এই ভেষজ গাছের মাধ্যম দিয়ে আমরা অনেক সময় রোগ নিরাময় বা প্রতিষেধক হিসাবে কাজে লাগে। তো চলুন আজকের ভিডিওতে সেই গাছ নিয়ে আপনাদের দেখাবো। দাদা ভাই নমস্কার। নমস্কার। প্রিয় দর্শক, আজকে আমি যেখানটায় চলে এসেছি সেই জায়গাটা হচ্ছে বারাসাত, আর বারাসাতে উজ্জ্বলদার বাগানে আমরা এখন দাঁড়িয়ে আছি। দাদা, আজকে দর্শকদের জন্য আপনার বাগানের ননি ফল নিয়ে একটু আলোচনা করব বা ননি ফল একটু দেখাবো। এই ননি ফলের গাছ কতদিন আপনি এই ফলটা করছেন? এই গাছটি আমি লাগিয়েছি 1 বছর। আচ্ছা, এর বয়স গত সেপ্টেম্বরে লাগিয়েছিলাম, আর এটা সবে সেপ্টেম্বর শেষ হলো। এই 1 বছর বয়স, কিন্তু আমি গাছটা কিনে এনেছিলাম 1 বছরের পুরনো গাছ, একটু বড় সাইজের গাছ কিনেছিলাম। তাহলে ধরে নিতে পারি গাছটার বয়স 2 বছর। 2 বছরের মধ্যে আমার 2বার ফল হারভেস্ট করা হয়ে গেছে। প্রথমবার পেয়েছিলাম 16টা, পরের বার তুলেছি 18টা, তারপরেও তোলা হয়েছে 6টা। এখনও গাছে ফল রয়েছে ভর্তি। এবং এটা কি এখন পাড়ার মতো হয়ে গেছে? এইটা পাড়ার মতো হয়ে গেছে। এই যেটা সাদা ক্রিম কালার নিয়ে নিয়েছে, এগুলো সমস্ত হারভেস্ট করার টাইম হয়ে গেছে। আপনি একই ডালেতে 3 রকমের দেখুন ফল, এই কন্টিনিউয়াস প্রসেস, সবসময় এর ফল হয়েই যাচ্ছে। এর ফলের কোনো নেই, ফল হচ্ছে মাঝারি সাইজ আছে, ফুল হচ্ছে, সব রকমের এর হচ্ছে। একটু আপনার নামটা দর্শকদের জন্য। আমার নাম উজ্জ্বল চ্যাটার্জি, বারাসাত। আর আপনার বাগানটা সবাই জেনে গেছেন এখন, তবু বাগানটার একটু পরিচিতি আছে। আমার বাগানটা হচ্ছে, বাগানের নাম গুলমোহর। বাগানটা বারাসাত বামুনগাছি বাদু রোডের ওপর, বারাসাত পৌরসভার 20 নম্বর ওয়ার্ড অন্তর্গত। এটা ননি ফল, তাই তো? ননি ফল 2বার হারভেস্ট হয়ে গেছে। এটা কি এখন খাওয়ার মতো হয়ে গেছে? এইগুলো খাওয়ার মতো হয়ে গেছে। আচ্ছা, এইগুলোতে জুস হয়, যেগুলো ক্রিম হয়ে, এই দেখুন এইগুলো কাঁটাগুলো মিলিয়ে গেছে। এইগুলো নতুন আবার পরের এটা হয়েছে, এটা কাঁটাটা এখনো আছে দেখা যাচ্ছে। হ্যাঁ, ওটা তৈরি হয়নি, এটা নতুন হচ্ছে, এটা আবার ফুল এসছে। এটা একটা ননি হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস। এই ডালটাতেই যদি আমি কনসিডার করি, একটা পাকা ফল, তারপরে তুলনামূলক কাঁচা ফল, তারপরে গুটি, তারপরে ফুল, মানে একটা ডালে দেখুন স্টেপ বাই স্টেপ দেখাতে পারবো। এটা বোধহয় খুব কম এরকম ডাল পাওয়া যাবে। একই ডালের মধ্যে 4টে স্টেপ কিন্তু পর পর আছে। দেখুন বন্ধুরা, সত্যি অসাধারণ। পাকা, তুলনামূলক কাঁচা, গুটি এবং ফুল। আর ননি ফলের একটু উপকারিতাটা আরেকবার নতুন দর্শকদের জন্য একটু যদি বলেন। ননি ফল আমাদের মহামান্য রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম বলেছিলেন যে এই ফলটিকে বলা হয় মর্ত্যের অমৃত। এ 26টা রোগকে ও প্রতিরোধ করে। তার মধ্যে বড় ক্যান্সার থেকে আরম্ভ করে যত রকমের কিডনি, হার্ট, লাং, কোলেস্টেরল, সবকটাকে ও প্রিভেন্ট করতে পারে। 26টা রোগকে এই জুস খেতে হয়, সেই জুসটাতে প্রিভেন্ট করে। এবং এটা আইসো রেকমেন্ড করেছে এই গাছটা, এই জন্য এত পপুলার। আচ্ছা, আজকে এই জুস করার একটা পদ্ধতি আছে। 2ভাবে জুসটা করা যায়। একটা হচ্ছে পাকা ফল কালেক্ট করে নিয়ে আমরা যদি কাঁচের জারের মধ্যে রেখে দিই, 28 থেকে 35 দিন রাখলে এর রসটা ওখানে সিক্রেশন হয়। সেই রসটাকে কালেক্ট করে নিতে হয়। 15 ml এর সঙ্গে 75 ml জল মিশিয়ে এটা রোজ 1বার করে খেতে হয়। কিরকম সময় খেতে হবে? এটা যে কোনো সময় খাওয়া যায়, তবে সবচেয়ে ভালো হচ্ছে সকালের দিকে খাওয়া। খালি পেট বা ভরা পেট এমন কোনো নিয়ম নেই, যে কোনো সময় এটা খাওয়া যেতে পারে। কি রোগকে তাও প্রতিরোধ করছে? ওই তো মূলত বললাম যে আমাদের যে কটা সাধারণত বড় ধরনের অসুখ দেখতে পাওয়া যায়, ক্যান্সার থেকে আরম্ভ করে কোলেস্টেরল, হার্ট, লাং, সবকটা রোগকেই ও প্রতিরোধ করতে পারে। আর এর ফল তো সারা বছরই পাওয়া যায় দাদা? সারা বছর ধরে ফল হচ্ছে। হ্যাঁ। এমনি গাছটার প্রতিস্থাপন পদ্ধতি বা পরিচর্যা সম্বন্ধে যদি একটু। খুব মিনিমাম মেনটেনেন্স,
এটা তো মাটিতে আলাদা কিছু নেই। মাটিতে টবে করতে চায় 70% মাটি, 30% হচ্ছে গোবর সার বা ভার্মি কম্পোস্ট দিয়ে বসিয়ে দেবে, বা 60% মাটি দিয়ে তার সঙ্গে একটু বালি মিশিয়ে নেবে গার্ডেন সয়েল দিয়ে। এর মানে পরিচর্যা একদম মিনিমাম, আচ্ছা, কিচ্ছু নেই। রোগ প্রতিরোধ ক্ষমতা এর অস্বাভাবিক, এর পোকামাকড়ের উপদ্রব খুব কম, একটু লাগে যেহেতু ফুল হলে পিঁপড়ের উপদ্রবটা হয়, যেটা এখন দেখতে। হ্যাঁ, এই পিঁপড়ের উপদ্রব একটু হয়। ফলটা কি খুব মিষ্টি বলে? খুব মিষ্টি নয়, এর স্বাদটা বিস্বাদ, স্বাদ খুব ভালো হয়। হ্যাঁ, তাহলে পিঁপড়ে লাগার কারণ? পিঁপড়ে ফুলটা ধরে, ফুলটাতে পিঁপড়ে ধরে খুব। আর এটা আমরা খুব একটা তাড়াই না। করা যেতে পারে? এর চারা বীজ থেকে হয়। বীজ থেকে? হ্যাঁ। এই ননি ফলের পেকে গেলে পরে এই যে বীজটা হবে, বীজ থেকে একদম ইজি, একটুখানি শুকনো জায়গায় শুকিয়ে নিতে হয়, খুব কড়া রোদে নয়, শুকিয়ে নিয়ে সেই বীজটাকে যদি আমরা জার্মিনেশন বালিতে করে নিতে পারি। আচ্ছা, খুব সহজ পদ্ধতি। কোন সময়? বর্ষাকালটা বেস্ট? যে কোনো বর্ষাকালে তো হবেই, একদম টেম্পারেচার 17 নিচে নেমে গেলে তখন একটু অসুবিধে, না হলে এরম টেম্পারেচারে আপ টু করা যাবে, আবার ফেব্রুয়ারি মাসের এন্ড থেকে ওকে করা যাবে। আচ্ছা, আর এই গাছে এমনি যে খাবে পরিমাপের কোনো ব্যাপার আছে? হ্যাঁ, পরিমাপটা ওই বললাম 15 ml হচ্ছে জুস নিতে হয়, 75 ml জলের সঙ্গে মিশিয়ে খেতে হয়। আচ্ছা, আর বাচ্চারা কি? সবাই খেতে পারে, সবাই খেতে পারে। হ্যাঁ, তবুও আরেকবার আমি বলবো, আপনারা সবাই গুগল সার্চ করে নিন। একদম গুগল সার্চ করে নিয়ে এর কার্যকারিতা, উপকারিতা সবই গুগল পেয়ে যাবেন, আপনার গুগল সার্চ করে নিন। এই ননি ফল কি হিন্দি বা ইংরেজিতে কি বলে জানা আছে নাকি? আমার আলাদা বলে জানা নাই, আমি ইংরেজিতেও ননি পেয়েছি, বাংলাতেও ননি বলে, ইংরেজিতেও ননি বলে, এর সায়েন্টিফিক নেম আলাদা আছে, সেটা আমার অতটা। আর এর কি পুনিং করার দরকার হয়? হ্যাঁ, একটু ছোট করে রাখার জন্য পুনিংয়ে আমি যেমন মাথাটা কেটে দিয়েছিলাম, নাম্বার অফ ব্রাঞ্চটা অনেক বেড়ে গেছে। হ্যাঁ, ওর মাথাটা কেটে দিয়েছি। এই গাছটা মোটামুটি কত বছরের গাছ? এটা আমার কাছে আছে 1 বছর, আরও 1 বছরের পুরনো গাছ ছিল এটা, মানে গাছটার বয়স প্রায় 2 বছর। কারণ আমি 1 বছরের গাছ কিনে এনেছি। কিচ্ছু নেই, এই গাছের পোকা রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচণ্ড ভালো, এর পোকাও লাগে না, ও মিলিবাগের উপদ্রব কিচ্ছু। তার মানে ননি ফল যদি আপনারা রাখেন, নিজেরাই, এটা বাইরে থেকে কেনার দরকার হবে না, নিজেরাই হারভেস্ট করলে নিজেদের ঘরে জার্মিনেশন করে নিতে পারবে না, হারভেস্ট নিজেরা তো করতেই পারবে, বাইরে থেকে কেনার দরকার পড়বে। শুধু এই ননি ফল নিয়ে আজকের এই প্রতিবেদন থাকলো। অসংখ্য ধন্যবাদ। আজকে ননি ফলের এই প্রতিবেদন দর্শকদের আশা করি অনেকটা উপকারে দেবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ আপনার দর্শকদেরও।